যে আমরা নন্দী হিলসে উঠছি, সায়নদা আগে আগে, আমি পিছে পিছে। সারা লোক 2 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। সায়নদা কি হাঁপায় গেছো নাকি? 2 কিলোমিটার খারাপ পাহাড়ে ওরা বিয়ার গিলস কি করে পাহাড়ে পাহাড়ে লাভ পেতে বেড়ায়। ভিউ আরো দুজন পেছনে। হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। সায়নদা তো এগিয়ে চলেছে সামনের দিকে। দাঁড়িয়ে একটু মাঝে মধ্যে হাঁপ নিচ্ছি আর যাচ্ছি। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা 2 দিকে সুইচ হয় না, যার কারণে দেখাতে পাচ্ছি না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওই যে সায়নদা, এতটা পথ আমরা হেঁটে আসলাম। কম দূর আসলাম, বাড়ির ওখানটা থেকে চলে এসেছি। সুন্দর ভিউ। এখনো উপরে উঠতে হবে। কি সায়নদা, ওই ঘরগুলো ওখান থেকে হেঁটে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা জল নিলাম। সায়নদা রাস্তা জিজ্ঞাসা করছে কোন দিকে যেতে হয়। এগিয়ে যাবো, সামনে মন্দির। এখানে সায়নদা বলছে, সায়নদার এক্সপিরিয়েন্স আছে তো, শিবাজি মহারাজ এখানে পূজা দিতে আসতো। সত্যি তো সায়নদা? কোন মন্দিরটা সায়নদা, এইটা না ওইটা? এইটা। ওইটা কি তাহলে, এটা নতুন হয়েছে নাকি? অলমোস্ট পৌঁছে গেছি সামনে পয়েন্ট। দেখো না, কাউকে ফোন করছে বাড়ির লোককে। আমি এগিয়ে যাচ্ছি। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম আজকে। আসলে কি, যেটা দিয়ে মানে গাড়ি ঘোড়া চলাচল করেন, যেটা নিয়ে আসে এখানে, সেই রোডটা নাকি আজ বন্ধ আছে। তার জন্য এত নিচ থেকে হেঁটে হেঁটে আসতে হবে। মোটামুটি কম করে তা নাহলেও 1000-এর উপরে সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। আজকে পুরো ফাঁকা, জনমানবহীন, লোকজনও কম এসেছে। ওই জন্য আজকে মনে হয়, আমি শিওর না, তবে মনে হয়। চল গিয়ে দেখি। এটা সেই সানরাইজ ভিউ পয়েন্ট। তো এখন তো আর দেখা যাবে না, অলরেডি ঘড়ি কাটাই 1টা বাজতে চললো প্রায়। ওই যে লোকজন আরো আসছে হেঁটে ওইদিকে। সত্যি